প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নির্বাচন আসলেই প্রতি বছরেই কিন্তু বিভিন্ন সংস্থা প্রাক নির্বাচনী জনমত জরিপ উপস্থাপন করে। এবারও তার ব্যতিক্রম নয়। এবারও জাতীয় প্রেস ক্লাব ঢাকা কর্তৃক প্রাক নির্বাচনী জনমত জরিপ 2026 সবার সামনে উপস্থাপন করেছে। আমার প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো প্রেস ক্লাবের নিয়মের বা আইনের আওতায় পড়ে কিনা? আমি যেহেতু সাংবাদিক না, এই বিষয়টা আমার জানারও কথা না। আর একটা কথা, নির্বাচন আসলে মফস্বলে বা শহরে কিছু সাংবাদিক আছেন যারা এরকম একটা মাইক্রোফোন নিয়ে একজন ভোটারকে জিজ্ঞেস করেন, আপনি কিসে ভোট দেবেন? যখন এই কথাটা একজন ভোটারকে জিজ্ঞেস করা হয়, তখন সে আবেগে হোক বা সিদ্ধান্ত নিয়েই হোক, তখন নির্দিষ্ট একটা প্রতীকের নাম বলেন। ওই এলাকায় কিন্তু ওই প্রতীক বাদ দিয়েও আরও অন্যান্য প্রতীকগুলো আছে। তখন ওই লোকটা জেনে বলল নির্দিষ্ট একটা প্রতীক, তখন কিন্তু তিনি একটা টার্গেটে পড়ে গেল। আসেন বিস্তারিত বলি। নির্বাচনের দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে, প্রিজাইডিং অফিসার থাকে এবং প্রতিটা প্রার্থীর একজন করে এজেন্ট থাকে। আর একজন ভোটার যখন ভোট দিতে যায়, সবার সামনে ব্যালট পেপারটা নিয়ে একটা গোপন ঘরে যায়। অর্থাৎ আপনার ওই রুমের ভিতরই এক কর্নারে কাপড় দিয়ে গোপন ঘর তৈরি করা আছে, সেখানে গিয়ে তিনি ভোট দেন। আচ্ছা, বাইরে এতগুলো মিডিয়ার সামনে আপনারা যে এভাবে জিজ্ঞেস করতেছেন, তাহলে ওই গোপন ঘরে ভোট দেওয়ার কারণটা কি? ঘরের ভিতরে নির্দিষ্ট প্রিজাইডিং অফিসার বা কয়েকজন এজেন্ট ছাড়া তো কেউ নাই, তারপরেও কেন গোপন ঘরে গিয়ে ভোট দিতে হবে? এটা কিন্তু নির্দিষ্ট কারণ আছে। আমি যতটুকু জানি এই নির্দিষ্ট কারণের ভিতরে, সেটা হচ্ছে একজন মানুষ যখন একটা প্রার্থীকে ভোট দিবে, সে যেন নির্ভয়ে ভোটটা দিতে পারে। অর্থাৎ ভোট দিয়ে আসার পরে তার প্রতি যেন নির্যাতন না হয় বা তার প্রতি যেন কোনো অবিচার না হয় বা কোনো হামলা মামলার সম্মুখীন না হয়, এই জন্য সে পছন্দের প্রার্থীকে গোপনে ভোট দিল। আর এই ভোট দেওয়ার সিস্টেমটা এভাবেই কিন্তু তৈরি করা হয়েছে। তাহলে বুঝুন, 10 জনের সামনে সে ওপেনে ভোট দিতে পারছে না, গোপনে গিয়ে ভোট দিতে হচ্ছে। সেখানে আপনি একটা মিডিয়ার সারা বাংলাদেশ যেখানে দেখবে, সেইখানে আপনি মাইক্রোফোনটা ধরে বললেন যে আপনি কিসে ভোট দিবেন। একজন সাধারণ মানুষ এতটুকু জ্ঞান না থাকতে পারে, কিন্তু আপনার মাথায় তো এতটুকু জ্ঞান নিয়েই তারপরে এরকম একটা বুম হাতে নেওয়া উচিত। আমার কথায় কেউ রাগ করবেন না। এই যে জনমত জরিপ বা এই যে বুম নিয়ে যে বলা হয় যে আপনি কিসে ভোট দেবেন, এটা কিন্তু নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা বা এই নির্বাচনকে প্রভাবিত করার একটা অপচেষ্টা মাত্র। তাই বলে আমি সব সাংবাদিককে বলছি না, কিছু কিছু সাংবাদিকরা এটা করে। আসলে আমি জানি না এই কাজটা কোনো সাংবাদিকতায় পড়ে কিনা। যদি পড়ে থাকে ওয়েল ডান, যদি না পড়ে থাকে প্লিজ এটা করবেন না। একজন সাধারণ মানুষকে বিপদে ফেলা আপনার কাজ না। আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ হাফেজ।